এই পিডিআর গোষ্ঠীর মধ্যে সবচাইতে চোট্টা পিঠে হইতেছে এই কাশি কোচা পিডিয়া। এই হারামজাদাই দুধের মধ্যেও ডোবে, আবার ভর্তার লাগে ইটিস পিটিস করে, হেয়ার পর মাংসের ঝোল যদি পায়। আহা হা হা হা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো চিতল পিঠা। বাসায় শুকনা চালের গুঁড়ি দিয়ে এবং লোয়ার কড়াইয়া দিয়েই চিতল পিঠা বানানো যায়। এটা আজকে জীবনে ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি, তার জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে একটু অয়েল দিয়া আমি এটা মিক্স করে নিব, সুন্দর করে মাখায় নিলাম। এটা হচ্ছে গরম পানি 1 কাপ দিয়ে প্রথমে আমি আস্তে আস্তে করে একটু মাখায় নিচ্ছি। আস্তে আস্তে করে পানি দিবেন, তাহলে ভালো। তো আমার মাখানো হয়ে গেছে। 15 মিনিট আমি এটা রেস্টে রেখে দিলাম। 15 মিনিট পরে আবার চলে আসলাম, সুন্দর করে আবার একটু মাখা চাকা করে নিলাম। খুবই সুন্দরভাবে মাখতে হবে, একদম সফট হয়ে গেছে। তারপর আবার একটু হালকা গরম পানি দিয়ে দিলাম। তো এইভাবে একটু একটু পানি দিয়ে মাখতে হবে, তাহলে পানির পরিমাণটা একদম ঠিক হবে, না হলে একটু বেশি কম হয়ে যায় অনেক সময়। তো আস্তে আস্তে করে মাখতে হবে। যদি আপনার গুঁড়িটা ভিজা থাকে তাহলে আপনি পানির পরিমাণটা ওরকম আইডিয়া করে দিবেন। এখন আমি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপর ভালোভাবে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমার একদম পিঠা বানানোর জন্য ব্যাটার সম্পূর্ণ রেডি। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর এরকম হয়েছে। তার একটু পানি লাগবে, এই জন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এই তো আমার ব্যাটার তৈরি করা সম্পূর্ণ রেডি। এখন চুলার মধ্যে আমি আমার সেই ঐতিহ্যবাহী লোহার কড়াইটা বসিয়ে দিলাম। একটুখানি সয়াবিন তেল দিয়ে এটা সুন্দর করে মুছে নিলাম গরম করে। চুলাটা যখন একদম হাই হিটে এরকম ভাপা ভাপা উঠবে, তখন আমি ব্যাটারটা দিয়ে দিলাম 1 চামচ দিয়ে, একটা ঢাকনা দিয়ে আমি ডেকে দিলাম। তো এটা যে কেউ বানাইতে পারবে। দেখেন কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে পিঠাটা, আর পিছনে একদম ফ্রেশ আছে, কোনো পড়ে নাই, কিছু না, খুবই সুন্দর। তো এভাবে একে একে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। আরেকটা দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে সুন্দর করে আবার এটাও হয়ে গেল, মাশাল্লাহ। তো এই দেখো আমার সব পিঠা, হয়তো সাইজে একটু ছোট হয়েছে, কিন্তু দেখতে খুবই অসাধারণ আর খেতেও দারুণ মজা হয়েছে। ভিডিওর প্রথমেই আমি তোমাদেরকে খাইয়ে দেখিয়েছিলাম। তারপর নানান রকমের ভর্তা, এখানে সরিষা ভর্তা আছে, ধনিয়া ভর্তা আছে, শুটকির ভর্তা আছে। তারপরে এইদিকে আমার আম্মু আরও শুটকির ভর্তা বানাইতেছে। এটা হচ্ছে পুঁটি শুটকির ভর্তা, তারপর লোটে শুটকির ভর্তা, আরও অনেক কিছু আছে। এটা মরিচ বাটা। তো সব কিছু দিয়ে আমরা সুন্দর করে খাবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবা, আর যারা ভিডিওটা দেখতেছো প্লিজ সবাই পেজটাকে ফলো দিয়ে, লাইক দিয়ে, শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা, লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।